আজকে আমরা কিসের ড্রয়িং করবো বলো তো? সরস্বতী মা। সরস্বতী মা কিসের দেবী জানো? পড়াশোনা। পড়াশোনার দেবী? পড়াশোনা করো তো তুমি? না। ঠিক আছে, তাও চেষ্টা করো তবে, নাকি? ঠিক আছে। প্রথমে একটা এক্স লিখবে, ঠিক আছে? ঠিক আছে। এক্স লেখার পর এই ঠিক এই জায়গা থেকে একটা ওয়াই লিখতে হবে। ঠিক আছে। এরপর ওয়াইটা ঠিক কোন জায়গা থেকে হচ্ছে ভালো করে দেখে নেবে কিন্তু। ঠিক আছে। এরপর আমরা জেড লিখবো, জেডটাও দেখতে হবে একটু জেডের মিডিল পোর্শনটা বড় হবে। হ্যাঁ, ঠিক আছে। এইখান থেকে আমরা একটা জেড লিখবো। ওকে, পারবে তো? পারবো। আচ্ছা ঠিক আছে, জেডের কিন্তু একটু জেডটা মিডিল পোর্শনটা বড় হলো, তাই না? হ্যাঁ। তো এরপর দেখো আমরা ঠিক এক্স ওয়াই জেড আমাদের কমপ্লিট, তাই না? এরপর আমরা কি করব দেখো, এখান থেকে একটা ইউ লিখবো। এটা কি বলো তো? ইউ। এখান থেকে একটা ইউ লিখবে এইভাবে, পারবে তো? তারপর দুটো লাইন টেনে দেবে ঠিক দেখতে এইচ এর মতন। এখান থেকে এইভাবে কাঁধ করবে, তারপর নিচের সাথে জুড়ে দেবে, দেখতে কিছুটা টবের মতন হবে। ভালো করে দেখো, এখান থেকে একটা লাইন এইভাবে আর একটা লাইন এইভাবে, তারপর জুড়ে দিতে হবে। ঠিক আছে। তবে বুঝতে পারছো তো কীভাবে আঁকতে হবে? তারপর দেখো আমরা নিচের পোর্শনটা আঁকবো, ঠিক এই জায়গা থেকেও একটা লাইন, আবার এখান থেকেও একটা লাইন। যেহেতু আমরা স্কেচ পেনে করছি, এইদিকে লাইনটা পুরো টানবো, কিন্তু ওই দিকে লাইনটা পুরো টানবো না। ওকে, এতটা টেনে আবার নিচ থেকে এভাবে টানবো। ওকে, আমরা নিচটা একটু সামান্য বাড়িয়ে দেবো এভাবে। ঠিক আছে। এখান থেকে একটা দেখো স্ল্যান্টিং লাইন। এটা কি বলো তো? এটা কি? মা সরস্বতীর হাতে কি থাকে? উল্টা পাল্টা বললে কিন্তু জানো তো কি করবে মা সরস্বতী? কি করবে? মা সরস্বতী পড়াশোনার দেবী, তাই না? তবে মা সরস্বতী কি করতে পারে? মারতে পারে। মারবে না, নাম্বার কমিয়ে দেবে। ঠিক আছে। এরপর দেখো এখান থেকে একটা জাস্ট ডি এর মতন শেপ। এটা কি? মা সরস্বতীর বীণা। উপরে দেখো অর্নামেন্টসগুলো আস্তে আস্তে এইভাবে কমপ্লিট করে নেবো। ঠিক আছে। ঠিক আছে। তারপর হাতটা দেখো কীভাবে বানাচ্ছি, হাতটাকেও সুন্দর করে এভাবে বানিয়ে নেবে। ওকে, তারপর দেখো আমরা আস্তে আস্তে পুরো হাতটাও কমপ্লিট করে নেবো। ঠিক আছে। ঠিক আছে। স্টেপ বাই স্টেপ যদি ভেঙে ভেঙে করি না, আমাদের কাজটা করতে সুবিধা হবে, তাই না? তো কি বলছো, করতে পারবে তো? পারবো। এটা কি বলো তো মা সরস্বতীর? হাঁস। মা সরস্বতীর বাহন হাঁস। তবে মা সরস্বতীর হাতে বীণা থাকে, সঙ্গে হাঁস থাকে, তাই না? হ্যাঁ। তো এইভাবে পুরো ছবিটা আমরা কমপ্লিট করব আস্তে আস্তে। দেখো এটা পেছনে কি? পিছনে দেখো মা সরস্বতীর ওই পিছনে যেটা ড্রেসটা আছে না, ড্রেসটার সাইডে দুটো আছে, সে কী বলে ওটাকে, ওড়না টাইপের। ও। তারপর হেয়ার আস্তে আস্তে কিন্তু চোখলা করতে হবে, ঠিক মিডিলে একটা গোল, দুটো এরকম কার্ভ লাইন। তারপর দেখো চোখটা কীভাবে করছে, বুঝেছো তো? করতে পারবে? হ্যাঁ পারবো। রিয়াল সরস্বতী লাগছে। রিয়াল সরস্বতী লাগছে? সরস্বতী দেবীকে, সরস্বতী মাকে ভালো করে ভক্তির সাথে আঁকলেই রিয়েল মনে হবে। ঠিক আছে। তো সরস্বতী পুজো অঞ্জলি দাও তো? কি বলো মা সরস্বতীকে? পড়াশোনা করবো না, নাম্বারটা বেশি বেশি করে দিতে হবে? পড়াশোনা না করে নাম্বার বেশি বেশি চাই না? তবে পড়াশোনা করবে তো? করবো। তো বুঝেছো তো মা সরস্বতী কীভাবে আঁকতে হচ্ছে? পারবে তো? পারবো। তো দেখো ঠিক আস্তে আস্তে আমরা পুরো ছবিটাকে এইভাবে কমপ্লিট করে নেবো। আমাদের কিন্তু পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেল। একটা জিনিস ভালো করে বুঝতে পারলে, আমরা এক্স ওয়াই জেড দিয়ে মা সরস্বতী সহজে এঁকে ফেললাম, তাই না? এটা কঠিন কি? না, ইজি। তো পারতে হবে তো নাকি? হ্যাঁ পারতে হবে। তো
প্রত্যেকেই বলবো তোমরা প্রত্যেকেই অতি অবশ্যই ট্রাই করবে, খুব ভালো করে আঁকবে, আর তারপর কালারও করতে হবে, তাই না? ঠিক আছে। আর তুমি কিছু বলবে? কি বলবো? বলো, কিছু বলতে চাও? কি বলবো? যাই হোক, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে খুব ভালো করে ছবি আঁকবে এবং দরকার হলে, প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমরা অনলাইন এবং অফলাইন দুটোই ক্লাস করে থাকি। ওকে, অল অফ ইউ, বাই বাই। বাই।